নোয়াখালীতে কোরআনুল কারীমের একটা দারসুল কোরআন হচ্ছে। মসজিদের ভিতরে দারসুল কোরআন হালাল না হারাম? আওয়াজ করে বলতে হবে, হালাল না হারাম? এইরকম একটা কাজের মধ্যে যারা দৃষ্টতা দেখালো, মসজিদের গ্লাসের ভিতরে যারা হামলা করলো, যারা রক্ত ঝরালো, এই রক্ত বিস্ফোরক হয়ে যাবে, এই রক্ত আওয়াজ তুলবে নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দেশ আজকে উত্তাল হয়েছে। আমাদের দেশে যে একটা সুন্দর পরিবেশ এখন আসতেছে, এই সুন্দর পরিবেশে আপনি কাটা হয়ে যায় না। কাটা কিন্তু গলায় মানুষ বেশিক্ষণ আটকায় রাখে না, হয় হোমিওপ্যাথি খেয়ে, না হয় বিড়ালের ঠ্যাঙে ধরে। আপনারা শুনছেন না, বগুড়াতেও দেখবেন কারো যদি গলার ভিতরে একটা কাঁটা আটকা, বিড়ালের ঠ্যাঙের মধ্যে গিয়ে ধরে, যে এরপরেও হুজুর কাঁটাটা ছুটে যায়। আপনি কারো গলার কাঁটা হতে যাবেন না। এই কাঁটা অনতি বিলম্বে যদি না নামে, অপারেশন করে হলেও মানুষ নামায়, ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিলে যারা বসলেন, 3 নম্বরে পায়ের ভিতরে ধুলাবালি লাগালেন, দিন কায়েমের জন্য কষ্ট করলেন, ক্ষুধার যন্ত্রণা ভোগ করলেন, মার খেলেন, গালি খেলেন, সহ্য করলেন। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? সাহাবায়ে কেরাম এই জন্য নবীজির সামনে আসতেন, নবীজির সামনে এসে বলতেন, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার জন্য আমার মা বাপ কুরবান হয়ে যাক, জীবন দিয়ে দিব, দ্বীনের পক্ষে ইসলামের বিজয়ের জন্য জীবন দিব, এক চুল নড়ব না। বদর থেকে শুরু করে মুসলমানদের প্রতিটা জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য গিয়েছে, যিনি অবশ্যই কবুল করে বিজয় দিয়েছেন তিনি কে? অল্প কয়েকজনের কোরবানি কবুল করে আল্লাহ বিজয় দিয়ে দিচ্ছে। সুতরাং এই দিনের জন্য যদি কোথাও প্রয়োজন হয় বালু লাগাবেন, কোথাও প্রয়োজন হলে মার খাবেন, কোথাও প্রয়োজন হলে রক্ত ঝরাবেন, কিন্তু এরপরও দিনের উপরে আঘাত আমরা হানতে দেব না, ঠিক কিনা বলেন? কত নাম্বার এটা? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সুন্দর মনোযোগ আছে সবার মাথায়, মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। কয় নাম্বারে আছেন? এবার 1 নাম্বার কাজটা একটু পড়া দেন তো দেখি। 1 নাম্বার কাজটা কি? মাশাআল্লাহ, মন আমার একেবারে পুরা চাঙ্গা হয়ে গেছে। 1 নাম্বারটা কি? এবার 2 নাম্বারটা বলেন কি? সুন্দর করে ওযু বানায়া ওয়াক্ত মতো সময় মতো নামাজ। 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, একজন বলছে জিহাদ, একজন বলছে পায়ের ধুলা। মাশাআল্লাহ, দুইটাই ঠিক, জোরে করে আল্লাহু আকবার। এবার 3 নাম্বারের পরে কয় নাম্বার? 4 নাম্বারে মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। আপনার চুলগুলা পেকে গেছে, হার্টের ভিতরে রিং লাগানো লেগেছে, যন্ত্রণার পর যন্ত্রণা দিনের জন্য সহ্য করলেন। এমন লোকদেরকে ডেকে ডেকে জাহান্নামের আগুন থেকে যিনি মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এই মাটিতে দিনের কথা বলেছেন। হার্টের ভিতরে 5টা রিং লাগানো ছিল,
শেষ দিনের দিকে তাকায় দেখেন, যেদিন উনি শেষ দুনিয়া থেকে বিদায় নেবেন, দুজনের কাঁধে ভর দিয়ে তিনি নামছেন। সোজা হয়ে দুইজনের কাঁধে ভর দিয়ে কষ্ট করে নামলেন। ঠোঁটের ভিতরে জান্নাতি হাসি ছিল। উনি বুঝায় দিয়ে গেলেন, জালেমরা জুলুম করতে পারবি, মাজলুমের হাসি কেড়ে নিতে পারবি না। এই হাসি তোদের জন্য পরাজয়ের প্রাচীর তৈরি করবে, ঠিক কিনা বলে? বেশি দিন সময় লাগে না। 15 আগস্টে জালেম জুলুম করে প্রিয় আল্লামাকে থাকতে দেয় নাই। অন্য 5 আগস্টে আল্লাহ পাক 1 বছর শেষ হওয়ার আগে জালেমকে আল্লাহ পাক গরম ভাতটা খেয়ে যেতে দেয় নাই, ঠিক কিনা বলে? তার মানে বোঝা যায় মুসলমানে মাহফিল থেকে পরিষ্কার ভাবে দ্বীনের জন্য বিদ্ধ হয়ে গেছেন। কষ্টের পর কষ্ট করলেন, মামলায় জর্জরিত হলেন, ক্ষুধা যন্ত্রণায় কষ্ট করলেন। এমন লোকদের জন্য ডেকে ডেকে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? সবাই একরকম না। এখন আলহামদুলিল্লাহ সব দিকে পরিবর্তন আসতেছে। সংস্কারের মধ্য দিয়ে এই দেশটা নতুন করে সাজাতে হবে, ঠিক কিনা বলে? আমরা এই দেশে কোনো চাঁদাবাজি সবাই তো কয় না, কোন চাঁদাবাজি? জোরে বলেন, চাঁদাবাজি, হানাহানি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, লুণ্ঠন, এই ধরনের দেশ আমরা দেখতে চাই না। 5 আগস্টের রক্তের দাম এখনো শুকায় নাই। বাংলাদেশ অনতি বিলম্বে নতুন একটা সূর্যোদয় হবে, কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? এই পতাকা উড্ডীন হওয়ার জন্য আপনার আমার দায়িত্ব আছে না ভাইরা? আছে। প্রিয় ভাইরা আমার যারা বসছেন, 8 নম্বরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করেছিলাম। খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বেন, কালেমার জন্য যারা পরীক্ষা দিবেন, হাসতে হাসতে মৌতের আগে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? ঠেলেও মানুষে নেওয়া যায় না, আর ফাঁসির মঞ্চে গেছে হাসতে হাসতে, ঠেলেও নেওয়া যায় না। আপনি নিজে যদি জানেন যে একটু পরে আপনি মরবেন, এরপরে ঘুমাই কেন? স্বাভাবিক, আমরা মাহফিলে আসবো এই টেনশনেই তো অনেক সময় ঘুম হয় না। মাহফিলে যাবো, একটা সফর আছে, আর কি লম্বা সফর, যে সফরের কোনো শেষ নেই। ওই সফরে যাওয়ার আগে যারা প্রস্তুতি নেয়, যারা বাতিলের কাছে মাথা নত করতে শিখে না, ওই লোকদেরকে মালিক এত কবুল করে ফেলেন, বিছানায় শুয়েও যদি মারা যান, যিনি আপনাকে শহীদি মৌত দান করে দিবেন তিনি কে? খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন? মাদ্রাসার তালিবুল ইলমরা আসেন, একটু আসেন। এরা কোন দিকে যায়? ও পাশেই মাদ্রাসা। অনেকে চিন্তা করছেন হুজুর মনে লম্বা ওয়াজ করবে, আর তো হয় না, তাড়াতাড়ি যায়। এই আমি শেষের দিকে। এবার সবাই একটু দিল দিয়া মনোযোগ দিয়ে একটু শুনেন। সময় পেলে আরেকবার, আরেক বছর যদি সময় হয়, সুযোগ হয়, আসবো, সেই সময় ওয়াজ শুনবেন। শেষ 8 নম্বরটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রিয় ভাইয়েরা, 8 নম্বরটা বলতেছিলাম, শেষে কালেমা পাবে কারা? খালিদ বিন ওয়ালিদের একটা দৃষ্টান্ত দিচ্ছিলাম, নাম শুনছেন? মওতার প্রান্তে
ওনার একটা দুইটা না 19টা তরবারি ভেঙে গেছে শুধু কাফের মারতে মারতে। জোরে কোন আল্লাহ। কি মানুষ! তো কাফের যখন মারছে, কাফের কি দুই একটু মারে নাই? ওনার গায়ের ভিতরে সব জায়গায় শুধু ছুরির আঘাত ছিল। খালিদ বিন ওয়ালিদ ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে মৃত্যু শয্যায় যখন উপনীত হয়ে গেছে, দুইটা চোখ থেকে পানি ছেড়ে দিছে। স্ত্রীকে ডেকে বলতেছে, প্রাণের স্ত্রী, আমার কি শাহাদাতের মওত হবে না? এত জিহাদের ময়দানে জিহাদ করলাম, আমার আল্লাহ কি ময়দানে কবুল করবে না? স্ত্রী শোনা দিল, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। প্রাণের স্বামী শোনেন, যদি আপনি মন থেকে শাহাদত চান, বিছানায় শুয়েও যদি মারা যান, শহীদের মর্যাদা যিনি দান করে দিবেন তিনি কে? ওনার মনটা বড় খুশি হয়ে গেছে। সারাটা শরীরের ভিতরে ছুরির চিহ্ন ছিল। দিন বিজয়ের জন্য যেখানে গেছে, খালিদ বিন ওয়ালিদ কোন একটা যুদ্ধের ভিতরে পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে নাই, বিজয়ের হাসি নিয়ে ফিরছে। জোরে কোন আল্লাহু আকবার। সেই খালিদ বিন ওয়ালিদ বিছানায় শুয়ে মারা গেছেন। শাহাদাতের মওতের সওয়াব আল্লাহ দিবেন, আপনিও যদি শাহাদাতের নিয়ত করেন। জীবন তো আছে একটাই, মরতে হবে একবার। এই মওত যদি শাহাদাতের মওত হয়, অবশ্যই যিনি সেরা বানায়া দিবেন তিনি কে? আব্দুল্লাহ। আল্লাহ ডেকে বলে, আব্দুল্লাহ রে, উহুদের প্রান্তে যিনি শহীদ হলেন, আব্দুল্লাহ রে ডেকে আল্লাহ বলে, আব্দুল্লাহ তোর মনটা কি চায়? আব্দুল্লাহ বলে, আমার মনটা চায় আরো 1000টা জীবন দিবেন, 1000 বার উহুদের প্রান্তে গিয়ে শহীদ হয়ে ফিরে আসবো, 1000 বার ফিরে আসবো। আল্লাহ বলেন, এটার তো আর সুযোগ নেই। উনার সন্তান জাবের বিন আব্দুল্লাহ নবীজির কাছে জাবের আসছে, নবী সবাই আমারে অনেক খোটা দিচ্ছে, কিছু টাকা আব্বার কাছে পাবে, খুব খোটা দিচ্ছে। নবীজি বলছে, ঘরের মধ্যে কি আছে? অল্প কয়টা খেজুর আছে। যাও নিয়ে আস, অল্প কয়টা খেজুর নিয়ে আস। নবীজি বিসমিল্লাহ বলে একটু হাত দিয়ে নবীজি এবার বললেন, যাও যাও, সব পাওনাদারদেরকে ডেকে আনো। একজন একজন করে ডেকে আনছে। আল্লাহ নবী একজন একজন করে পাওনাদারদের হাতে হাতে উঠায় দিয়েছে। এরপরেও তাকায় দেখে সামান্য খেজুর থেকে খেজুর বাড়তে বাড়তে অনেক অনেক বেড়ে গেছে। নবী বলছে, যাও, যাবেন নিয়ে যাও। তুমি জানো আল্লাহ তোমার আব্বার লগে নিজে কথা কইছে। জোরে কোন আল্লাহ। জীবনটা দিবেন কার জন্য? আপনি কেমনে বুঝবেন যে আপনার মৃত্যুটা ভালো হবে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মওতের আগে ভালো ভালো কাজ করবেন। মওতের আগে মাতবাড়ি কমায়া ভালো ভালো কাজ করেন। এখন আমরা মওতের আগে মাতবাড়ি বেশি করি, ভালো কাজ কম করি। মাতবাড়ি কমায়া ভালো কাজ বেশি করবেন। ইমামের ভুল কম ধরে ইমামের মুক্তাদি হয়ে সুন্দর করে নামাজটা পড়ে আল্লাহরে চিনার চেষ্টা করবেন। আমরা করি কি? ইমামের পিছনে অপ্রয়োজনে কাশ দিলে নামাজ হয়? জোরে কোন, নামাজ হয়? অপ্রয়োজনে কাশি দিলে, হাঁচি না আসলে, এরপর যদি হ্যাচু করে একটা হাসি দেন, হাঁচি হাঁচি, নামাজ হবে?
অট্ট হাসি দিলে যেমন নামাজ হয় না, অপ্রয়োজনে হাসি দিলেন, আসে নাই এমনি হাসি দিলেন, হাই আসে নাই এমনি হাই তুললেন, কাশি আসে নাই, নামাজ হবে? নামাজ হবে। খবরদার, ইমাম সাহেবের সিগন্যাল দিয়ে নামাজ নষ্ট করে দেবে। এইবার প্রিয় ভাইরা আমার, আয়াতের শেষাংশে চলে আসি। ফানিআমা আজরুল আমিলিন, সেদিন মাওলা প্রতিদান দিবেন, যিনি আমাদেরকে খুশি বানায় দিবেন তিনি কে? এই যে আমি বন্ধ করে ফেললাম, পিছনে একজন মুরব্বী উঠতেছেন, মুরব্বী উঠছেন না, 5 মিনিট আগে আজকে না যায়, এই শেষ। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। উঠে নাই কিন্তু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক জওয়ান ভাই, উনি এমনি বসবে ইনশাআল্লাহ, একটু পা ধরে গেছে এই জন্য দাঁড়াইছে। এবার সবাই কোন প্রতিদান দিবে কে? দেন প্রতিদান কিরকম একটু শুনুন। আল্লাহ পাক নিজে সেদিন সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালামটা দিছে কে? সবাই উপরের দিকে তাকাবে। আল্লাহ আপনার সালাম, যে যেখানে আছে ওইখান থেকে দৌড় শুরু করবে। আল্লাহ পাক সেদিন উপর থেকে ডাক দিবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতটা ইমাম আযম আবু হানিফা একদিন পড়তে পড়তে গোটা রাত কাটায় দিয়েছে। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন আল্লাহ পাক বলবে, সব অপরাধী আজকে পৃথক হয়ে যাও, আজকে আমার নিয়ামত শুধু আমার গোলামদের জন্য। বলেন আল্লাহ। দুনিয়ায় ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাস্তাঘাটের উন্নয়ন সব করেছো একসঙ্গে। আজকে শুধু কথা হবে যারা আমার জমিনে আমার দিন কায়েমের জন্য আমার জন্য লড়েছো, আমার জন্য করেছো, আমার জন্য হয়েছো, আমার জন্য বলেছো, তাদের সঙ্গে আজকে আমার কথা হবে। বলেন আল্লাহ। আর সবগুলো আল্লাহ ডিলিট করে দেবে। কত আলেম সেদিন ডিলিট হয়ে যাবে। আল্লাহর কাছে ভিক্ষুকের মতো বলি, আল্লাহ যে ইজ্জত আর যে সম্মান আল্লাহ দুনিয়ায় আপনি দিছেন, আল্লাহ আপনি এই সম্মান আখিরাতে প্রশ্নের কারণ বানায় দিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে মেহরবানি করে মাফ করে দিয়ে দিন। যে সম্মান আর যে ইজ্জত আল্লাহ তাআলা দুনিয়ায় আলেমদেরকে দিছে, বিশেষ করে বাংলাদেশে যে ইজ্জত আর সম্মান আলেমদেরকে আল্লাহ দিয়েছে, এই ইজ্জত সম্মান যেন প্রশ্নের কারণ না হয়। বহু আলেম ধরা খেয়ে সেদিন আল্লাহ পাক সালাম দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নি, ও গোলাম আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ কি বলেন, সব দিছেন, কেমনে খুশি না হয়? আল্লাহ না চাইতেই তো সব দিছেন। কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাতনা মিনান নার। আল্লাহ কি দেন নাই, গুনাহ গোপন রাখছেন। আমার যে গুনাহ আছে এগুলা যদি দেখানো যেত, একটা লোক আমার ওয়াজ শুনতো। এই গুনাহগুলো সব আল্লাহ গোপন রাখছে। আল্লাহ সেদিন যখন বলবে যে বান্দা তোরা কি খুশি, বান্দা বলবে আল্লাহ সব গোপন রাখছে। কারো সামনে আপনি লজ্জা দেন নাই, মাফ করে দিছেন। জাহান্নামের আগুন থেকে মাফ করে জান্নাত দিছেন। আল্লাহ খুশি না হই কেমনে? আল্লাহ বলবে, ইবাদি
সালুনি উতিকুম, চাও চাও রে বান্দা, তুই চাইলে আমার বড় ভালো লাগে, আরো কিছু চা, আরো কিছু তোরে দিব। সেদিন বান্দা বলবে আল্লাহ না চাইতে তো এত কিছু দিছেন, কি চাবো? আদম আলাইহিস সালাম বলবে সন্তানেরা শোনো, আল্লাহর কাছে বলি আল্লাহ, ডাক দিয়া বলেন আল্লাহ, মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ। সেদিন আদম আলাইহিস সালাম বলবে সবাই আল্লাহর কাছে একটু ডাক দিয়া বলো আল্লাহ যেন কোনোদিন রাগ করে জান্নাত থেকে বের করে না দেয়। সেদিন সব জান্নাতীরা বলবে আল্লাহ রাগ করে বের করে দিয়েন না। আল্লাহ বলবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, যাও যাও খুশি হয়ে গেলাম, জীবনে কোনোদিন তোমাদেরকে বের করে দিব না। এবার আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবে গোলাম হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা তো আগেই খুশি, এখন বলবে আল্লাহ সব দিছেন, সাতারতা উয়ুবানা গফরতা যুনুবানা আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার, সব আল্লাহ আপনি দিছেন, খুশি না হই কেন? আল্লাহ আমরা খুশি। আল্লাহ বলবে বান্দা তাহলে কিছু একটা চা, আবার আমার দিতে বড় মনে চাইতেছে। আমি যদি আমার নিজের দিকে তাকাই, আমি কত বলছি আল্লাহ আপনার ঘরটা একটাবার দেখতে চাই, যেই দিন প্রথম দেখাইছে আমার মনে হয়েছে আমি কালকে দোয়া করছি, আজকে আল্লাহ কবুল করে ফেলছে। আল্লাহ চাওয়ার পর চাওয়ার পর চাওয়ার পর আল্লাহ দেখাইছে, এরপরে আল্লাহ এমন কবুল করছে মাঝে মাঝে এখন মনে চাইলে যাইতে পারে, আল্লাহ ডাক দিলেই যাইতে পারে। আল্লাহ তাআলা যদি মানুষের ডাকে আর কবুল করে, দুনিয়ায় আল্লাহ কত কিছু দেন। এই যে আমাদেরকে কত কিছু দিছেন, আজকে এখানে আসছি পরে কত রকমের খাবার খাওয়াইছেন, আমরা এগুলার কোনোটার প্রাপ্য ছিলাম না, যিনি খাওয়াইছেন তিনি কে? এবার আমার ভাইয়েরা চিন্তা করেন, আল্লাহ সেদিন বলবে গোলাম খুশি কি তোরা? আল্লাহ খুশি। আল্লাহ চাও কিছু দিমু, আমি কিছু দিতে আমার বড় ভালো লাগে। আল্লাহ কি দিবেন? সব তো নিছি। সেদিন মুসা আলাইহিস সালাম বলবে জান্নাতীরা আসো আমরা সবাই মিলে আল্লাহরে বলি, এক নজর হলেও আমার মালিক আমার আল্লাহকে আমরা দেখতে চাই। বলেন আল্লাহ। সবাই মিলে সেদিন বলবে আল্লাহ একটা নজর হলেও দেখতে চাই। যেদিন ফরিয়াদ করবে একটা নজর দেখতে চাই। আল্লাহ বলবে পর্দাগুলো সব পর্দাগুলো সরে যাবে, ফায়ানজুরু ইলা ওয়াজহিহি, এক নজরে মালিক তার গোলামের দিকে তাকায় থাকবে। ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, গোলামেরা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। বছরের পর বছর, যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, শুধু গোলাম আর মালিক একজন আর একজনের দিকে তাকায় থাকবে। আল্লাহ পাক একটা পর্যায়ে ডাক দিয়ে বলবে ওয়ালাদাইনা মাজিদ, গোলাম আরো অনেক 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 নিয়ামত সামনে আছে। এই চোখগুলারে শুধু হেফাজত করে জমিনের দিন কায়েমের জন্য কাজ করে। আমি মনে করি বাংলাদেশে 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ।